হ্যাঁ জয়ী, প্রথম জুমা উপলক্ষে বাইতুল মুকাররমকে কেন্দ্র করে যে সকল সাধারণ মুসল্লিদের একটি ভিড় থাকে, আমরা কিন্তু আজকে তেমন ভিড় দেখতে পেয়েছি। মাত্র কিছুক্ষণ আগে, এখন থেকে 15 মিনিট আগে আপনার আজকের যে জুমাটি আছে সেই জুমার নামাজটি শেষ হয়েছে। আমরা দেখেছি আজকের জুমাকে কেন্দ্র করে সাধারণ মুসল্লি যারা আছেন তারা নির্দিষ্ট যে দিন আছে সেই দিন আজানের যে সময়টা আছে, আজানের আগ থেকেই বাইতুল মুকাররমের যে মূল প্রাঙ্গণ নিচতলা যে রয়েছে সেই মূল প্রাঙ্গণ আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখেছি বাইতুল মুকাররমের উত্তর গেট এবং দক্ষিণ গেটের দুই পাশে যে জায়গাগুলো রয়েছে, ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই প্রাঙ্গণগুলো আমরা দেখেছি যে মুসল্লিতে কানায় কানায় পূর্ণ ছিল। সব মিলিয়ে আজকে প্রথম জুমা উপলক্ষে যেহেতু জুমার নামাজে অংশগ্রহণ করা রমজান মাসে 70 গুণ সওয়াবের একটি বিষয় থাকে সাধারণ মুসল্লিদের মধ্যে, সুতরাং এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু জাতীয় মসজিদকে কেন্দ্র করে যেহেতু এখানে জুমার নামাজের জমায়েতটাও একটু বড় হয় এবং অন্যান্য গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যেই মসজিদগুলো রয়েছে সেই মসজিদের তুলনায় এখানকার খতিবের বয়ান শুনতে অনেকে এখানে অংশগ্রহণ করে থাকেন। আমরা দেখেছি বাইতুল মুকাররমের যে খতিব রয়েছেন মুফতি আব্দুল মালিক, তিনি আজানের পরপরই এখানে মূল যে বাংলা বয়ান তিনি দিয়েছেন, সেই বয়ানের পরে সানি আজান হয়েছে, সানি আজানের পরে তিনি মূল খুতবা পাঠ করেন এবং কিছুক্ষণ আগে তার ইমামতিতে নামাজের মাধ্যমে আজকের যে জুমা সেই জুমা সম্পন্ন হয়েছে। এবং জুমার পরপরই আমরা সাধারণ মুসল্লিদেরকে অনেকেই দেখেছি তারা এখানে বাইতুল মুকাররমে তাসবিহ তাহলিল করেছেন, নফল ইবাদত করেছেন, নফল নামাজ পড়ছেন। আমরা মসজিদের ভেতরে দেখেছি অনেকেই কোরআন তেলাওয়াত পর্যন্ত করছেন। অর্থাৎ সব মিলিয়ে এই যে বাইতুল মুকাররমের যে অবস্থান আজকে জুমার নামাজকে কেন্দ্র করে, সেটা কিন্তু সাধারণ মুসল্লি এবং ধর্মপ্রাণ যারা রয়েছেন তাদের দ্বারা কানায় কানায় পূর্ণ। এখন অবশ্য বাইতুল মুকাররমের যে সার্বিক অবস্থা সেটা কিছুটা ফাঁকা হয়েছে, আস্তে আস্তে যত সময় গড়াবে বাইতুল মুকাররম পুরোপুরি ফাঁকা হয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছি। জয়ী।